আসসালামু আলাইকুম। সবাইকে ঈদুল আজহার অগ্রিম শুভেচ্ছা। কেমন আছেন আপনারা? দেশের মানুষ এবং দেশের বাইরে যারা প্রবাসী যারা আছেন সবাইকে আমার পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা। আপনারা সবাই ভালো থাকুন, সুন্দর থাকুন, সুস্থ থাকুন, সেই কামনা সবসময় করি। আসলে অনেকদিন পর আমি এই লাইভ টেলিকাস্টের মাঝে আবার এলাম। দীর্ঘদিন আসলে সবকিছু থেকেই বিরত ছিলাম, ফিল্ম বলেন, টেলিভিশন প্রোগ্রাম বলেন, সবকিছু থেকে। কিন্তু হঠাৎ করে আসতে আসলে একটু বাধ্যই হয়েছি এক ধরনের। গত 2-2.5 মাস যাবৎ কিছু আমার নামে কিছু মিথ্যে অপপ্রচার চলছে এবং মিথ্যে কথা বলছে অনেকেই। জানি না কেন, কখনো কারো কাছে এই ধরনের আশা করিনি, কিন্তু আজকে কিছু জিনিস বলতে আসলে সত্যিকারে বাধ্যই হচ্ছে। ঠিক এতটুকুই বলবো আমি। আমি যেটা বুঝি, আমি যতদিন ফিল্মে ছিলাম সবসময় ভালো কিছু দেওয়ার চেষ্টা করেছি আমাদের সবাইকে। সেই ছবিগুলো হয়তো আপনারা সবাই দেখেছেন, সবাইকে নিয়ে দেখার মতো ছবি, পারিবারিক ছবি। তো এখন মাঝখানে কিছু অশ্লীল ছবিও আসলে চলে এসেছিল, যেই ছবিগুলো থেকে আমি বিরত ছিলাম। কারণ আমি সবসময় মনে করেছি যে একটি ভালো ছবি করা অনেক ভালো 10টি খারাপ ছবি করার চাইতে। আর এই খারাপ ছবি করে টাকা আর্ন করার উদ্দেশ্য কখনো আমার ছিল না, যার জন্য ছবি থেকে অনেক দূরেই ছিলাম, এখনো দূরেই আছি। তো গত কয়েকদিন যাবৎ কিছু অপপ্রচারের কারণেই আপনাদের মাঝে আসতে বাধ্য হলাম। এই জন্য, কারণ যে ধরনের কথাবার্তা মানুষে আলোচনা করছে সম্পূর্ণ ভিত্তিহীন এবং মিথ্যে একটি কথা, যে কথার কোনো আমার কাছে মনে হয় যে কারো কাছে গ্রহণযোগ্যতা পাবে না। আমার কাছে তো পাবেই না, মানুষের কাছে, আমার ভক্তদের মাঝে আমি বলবো যে কখনো এই ধরনের কথা গ্রহণযোগ্যতা পাবে না, কারণ একটি মিথ্যে কথা কখনো কেউ প্রশ্রয় দেয় না। যাই হোক, তারপরও আমি বলবো যে কেন এই অপপ্রচার। তবে একটি জিনিস কি সবার অবশ্য জানা উচিত, একটি শিক্ষিত মানুষ কিন্তু ভালো কিছু দিতে পারে দেশকে, আর একটি অশিক্ষিত মানুষ কিন্তু ভালো কিছু দিতে পারে না। আর সেটি অপপ্রচারই কিন্তু এটাই, আমার কাছে মনে হয় যে এটাই তার প্রমাণ। কারণ একটি অশিক্ষিত মানুষই এই ধরনের কথা বলতে পারে, শিক্ষিত মানুষ নয়। যাই হোক, সর্বোপরি একটি কথাই বলবো যে আমি আপনাদের সবার দোয়া, সবার ভালো আছি, ভালো থাকতে চাই এবং আমার পরিবার পরিজন সবাইকে নিয়ে সুন্দরভাবে জীবনযাপন করছি। এটা যেন করতে পারি মৃত্যুর আগ পর্যন্ত। আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন। ফিল্মের মাঝে যেভাবে দেখেছেন, অনেক আপনাদেরকে চেষ্টা করছি সুন্দর বিনোদন দেওয়ার জন্য, সেখান থেকে অবশ্য দূরেই আছি। সেই পথে ফিরবো কিনা জানি না, আমার মনে হয় ফেরা হবে না। তারপরও আপনাদের ভালোবাসাটুকু নিয়েই থাকতে চাই সারা জীবন। সবাইকে অনেক ধন্যবাদ, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম, আমি শাকিলের ওয়াইফ। আমি কোনো সেলিব্রিটি না, কখনো গণমাধ্যমে আসিও নেই, কারণ ওটা ওর জায়গা, ওটা আমার জায়গা না। কিন্তু বাধ্য হয়ে আজকে আসতে বাধ্য হলাম যে গত 2.5-3 মাস ধরে কিছু অপপ্রচার চলছে, যেটা আমরা ইগনোর করে গেছি। যেটা একটা সেলিব্রিটি, তার কিছু সুনাম বদনাম দুটোই থাকতে পারে, কিন্তু কিছু মিথ্যে কথা, ভুয়া কথা উঠে আসছে, আমরা সেটাকে ইগনোর করে গিয়েছি। বাট লাস্ট টাইম যে বা যারা, আমরা অ্যাকচুয়ালি আমি বা শাকিল, আমরা কেউ নাম উচ্চারণ করতে চাই না, আমাদের রুচিতে বা আসে না। যে বা যারা এই ভুয়া মিথ্যা কথা বলে ওর ক্যারেক্টার সম্পর্কে বাজে কথা বলছে বা বদনাম করার চেষ্টা করছে, কেন করছে আমি জানি না। কি বলবো, আমার তো 13 বছরের সংসার। তো হঠাৎ করে কেউ উড়ে এসে জুড়ে বসে একটা ভুয়া কথা বলবে, সেটা আমার কাছে কেন, শাকিল ভক্ত বাংলাদেশের কোনো মানুষের কাছে সেটা এক্সপেক্টেবল হবে না। আর কি বলবো, আর আপনারা তো ওকে চেনেন, আজ 15 বছর যাবো তো মুভি, 15 বছরই তো হবে, সম্মানের সাথে মুভি করে গেছে।
খুবই সম্মানের সাথে। যখন অশ্লীলতা ঢুকে পড়লো তখনও মুভি থেকে, ইন্ডাস্ট্রি থেকে দূরে সরে গেছে। আর এটাকে অনেকে সুযোগ করে নিয়েছে। আর যারা এগুলো আসলে বলছে তাদের উদ্দেশ্যে এতটুকুই বলবো, আমি নাম বলবো না, তাদের উদ্দেশ্যে এতটুকুই বলবো, জাস্ট ডু ইট, হোয়াট এভার ইউ ক্যান। আমাদের কিছু যায় আসে না। বাট যে সমস্ত মানে চরিত্র নিয়ে যে সমস্ত কথা বলে গেছে, সেটা আমি বা শাকিল, আমরা যে ধরনের ফ্যামিলিতে বিলং করি, এটা আমাদের জন্য খুবই সম্মান হানিকর, সেটা আমাদের জন্য সম্মানের না। তারপরও কেউ যদি মিথ্যে কথা বলে, কেউ যদি ভুয়া কথা বলে, এটা তো আসলে আমাদের করার কিছু নেই। আমাদের আসলে কিছুই করার নেই। জাস্ট এতটুকুই বলবো যে নিজের বিবেক বুদ্ধি মনুষ্যত্ব যদি থাকে, শিক্ষার কথা বাদই দিলাম, বিবেক বুদ্ধি যদি থাকে, তাহলে তো মানুষ এই ধরনের কাজ করার কথাই না। আর বাংলাদেশে শাকিল ভক্ত এখনো কোটি কোটি মানুষ জানে শাকিল কেমন, এটা আমার বলার কিছুই নাই। তবে আমাদের জন্য দোয়া করবেন, এটাই। আর বলো, সে সাথে একটি কথা বলবো, যেহেতু ফিল্মের মানুষ, ফিল্ম অবশ্যই দেখুন, ভালো ছবি দেখুন, সুন্দর ছবি দেখুন। কারণ সুন্দর ছবি দেখলে মানুষের মনও সুন্দর থাকে, ভালো থাকে। এই অশ্লীলতার মাঝে কেউ যাবেন না, কারণ ওটাতে শান্তি নেই। সুন্দর জিনিসের মাঝে সবকিছুরই শান্তি। মিথ্যাকে প্রশ্রয় দেবেন না, কোন রকম মিথ্যাকে প্রশ্রয় দেবেন না। তো সুতরাং আমরা সুন্দর দিকে যাব, সুন্দর কিছু গ্রহণ করব, সেটাতে দেখবেন যে সবসময় মন ভালো থাকবে। এবং কিছু কুৎসিত মানুষ আছে, সুন্দর রূপের কুৎসিত মানুষ, তারা সবসময় অপপ্রচার চালায়। এই অপপ্রচার থেকে আপনারা শুনবেন না, কারণ তাদের কথা শুনলে শুধু মানুষ, আমি দেখেছি অনেক মানুষ শুধু তাদেরকে ধিক্কারই দেয়। সুতরাং আমরা এই ধিক্কারও শুনতে চাই না, তাদের কথাও শুনতে চাই না। আমরা ভালো থাকতে চাই, সুন্দর থাকতে চাই, এই সুন্দর এই পৃথিবীতে সুন্দরভাবে বাস করতে চাই। সবাই ভালো থাকুন, সুন্দর থাকুন। আর একটি কথা আমি বলবো, আই এম প্রাউডলি টেলিং দ্যাট আই এম হিজ ওয়াইফ, বিকজ হি ইজ আ গুড ফাদার, গুড হাজবেন্ড, গুড ম্যান, গুড অ্যাক্টর এন্ড আ গুড সন। সো কোনো মিথ্যাকে আপনারা প্রশ্রয় দেবেন না, কোনো মিথ্যাকে কানে লাগাবেন না। যে যা বলছে সেটা তার পরিচয় সে দিচ্ছে। আমরা অনেক কিছু জানি, কিন্তু আমরা এগুলো বলবো না, কারণ আমাদের ভ্যালুজ এটা অ্যালাউ করে না যে কারো পার্সোনাল ব্যাপার নিয়ে বা ভুয়া মিথ্যা অপপ্রচার করা, আমাদের ভ্যালুজ এটা টলারেট করে না। সো আমরা এগুলো কোনো কিছু বলতে চাই না। আমরা শুধু এতটুকুই বলবো, সুখে আছি, শান্তিতে আছি, ভালো আছি, অন্যায় করিও না, অন্যায়কে প্রশ্রয় দেবও না। এবং ভালো থাকতে দিন, সুখে থাকতে দিন। সবাইকে ধন্যবাদ। থ্যাংক ইউ। আজকে এখানেই শেষ করছি। থ্যাংক ইউ সো মাচ।